তুমি এখন জেল থেকে বের হয়ে বা কি করবে? লাভ কি তোমার? তুমি যে সম্পদের লোভে আবার ফিরতে চাইছো, সেই সম্পদ তো আর আমার সম্পদ নেই। সব সম্পদ আমার ফারিয়া দখল করে নিয়েছে। কি বলছিস এসব ভাই? আমি তো তেমন কিছু করিনি। ও, তার মানে তুই তেমন কিছু না করলেও কিছু করেছিস। তোমার চেয়ে আমার মেয়ে বিথি এই সংসারের সুখ কম চায় না। তুমি চাও টাকা, আর আমার মেয়ে চায় সবার সুখ। যদি সত্যি কষ্ট দেওয়ার ইচ্ছা না থাকে তাহলে জলদি এখানে চলে আসুন। দুলা ভাইকে বোঝানোর চেষ্টা করুন। ও কি আমার কথা শুনবে? কেন শুনবে না? এত ভালো বন্ধু আপনারা। ও তো বলেই দিয়েছে সব শেষ আমাদের মধ্যে। সেটা উনি বলেছেন, আপনি তো বলেননি শেষ। বলেছেন না। দেখো বিথি, ফরহাদের পরিবার সম্পর্কে তুমি কতটা জানো? পুরনো জমিদার রক্ত শরীরে আজ আমার সাথে যা হয়েছে, ওর পূর্বপুরুষরা গরিব প্রজাদের উপর শত শত বছর ধরে তাই করে এসেছে। এই যে দখল করার নেশা, এটা ওর রক্ত। আর কেউ যদি ফারিয়ার চাতুর্যের সঙ্গে টক্কর দিয়ে লড়তে পারে, সে হচ্ছে তুমি। মাঝার সাহেব এই কথা আমাকে কেন বললেন? কেন? কি ব্যাপার বিথি, এত অস্থির দেখাচ্ছে কেন তোমার? কি হয়েছে বলো তো? আচ্ছা কায়সার ভাই, পুরনো 7 দিনের সিসি ক্যামেরা ফুটেজ পেতে কত সময় লাগতে পারে? কিন্তু সেটাতে কি হবে? আহা কায়সার ভাই, আপনি বলুন না। এই ধরো 3-4 ঘন্টা লাগবে। আমাদের এখানে সিকিউরিটি দায়িত্বে যারা আছে ওদের বললে ওরা বের করে দেবে। ঠিক আছে, আমার গত 7 দিনের সিসি ক্যামেরা ফুটেজ দরকার। কিন্তু কোনো কিন্তু না কায়সার ভাই, আমরা হয়তো একটা সমাধান পেতে পারি। সমাধানটা কিসের সেটা তো বলবে। কায়সার ভাই, আপনি এত কথা বলেন, চলেন তো সিকিউরিটির কাছে। আচ্ছা চলো। মজিদ, আয় মজিদ, মজিদ, লাগেজটা নেয়ারও কেউ নেই। এই মজিদটাকে না আমি আর কাজে রাখতে চাই না। কিন্তু রানুকে দেখছি না। ওরা কি আর এই বাড়িতে আসার সাহস করবে? কেন, তুই কি সব দখলে নিয়ে ফেলেছিস? অনেকটা ওরকমই। চক্ষু লজ্জা বলতে তো একটা কথা আছে নাকি? আসবে না ওরা কেউ। কোথায় যাচ্ছিস তুই? গেস্ট রুমে। গেস্ট রুমে কেন থাকবি তুই? এই বাড়িটা এখন আমাদের, রাহাতের পরিবারের না, আমাদের পরিবারের। আর তুই আমাদের পরিবারেরই একজন। তুই থাকবি অন্তরার রুমে একা। আর অন্তরা? সেটা তোর না ভাবলেও চলবে জুই। ব্যাগটা এখন এখানে রেখে তুই উপরে যা। অনেকদিন বাঁচবে দেখা যায় অন্তরা। দেখ ফারিয়া, আজকেই সব ঘোষণা করে দিতে হবে তোকে। কি ঘোষণা করতে হবে? আরে আমাকে যে এই অফিসের বস বানিয়েছিস সেটা। আর আজকেই ভাইয়ার সব সম্পত্তির ভাগটা আমাকে লিখে দিতে হবে। আমরা আর দেরি করব না, কেমন? হ্যাঁ, কে কথা বলছেন? হ্যালো, আমি অন্তু। আমার নাম্বার তোর কাছে? আরে মজা করছিলাম আমি। এমন মজা যেন আমার সাথে আর কখনো করিস না ফারিয়া। করলে কি করবি তুই? করলে আমি ভাইয়াকে সব বলে দেব। এমন তো কথা ছিল না অন্তরা। বেশি কথা না বলে আমি যেটা বলবো সেটাই করবি। আর এখন থেকে আমি যেভাবে বলবো সেভাবেই চলতে হবে তোকে। এখন জলদি অফিসে আয়।
আর আমার যা পাওয়া সেটা আমাকে বুঝিয়ে দে। দেরি করলে অনেক কিছু হয়ে যেতে পারে ফারিয়া। একটা কথা আছে, জানিস তো অন্তরা, লোভে পাপ আর পাপে এদের ডাকতে ডাকতে গলাটাই আমার যাবে কোনোদিন। বড়পা নাকি সুটকেস নিয়ে একটু আগে বাসা থেকে বের হয়ে গেছে, সিদ্দিক বলল। কি করতেছিস তুই? কই যাবো আমার রানু? রাহাতের বাসাটাই তো। এখন আর সব মায়া কান্না কেঁদে কি লাভ? হ্যাঁ, তোমার তো খুশি হওয়ার কথা। রাহাতকে এখন ঘর জামাই রাখতে হচ্ছে না। রূপাশনের মতন কথা তুমি কেমনে কইতেছো? রে রানুর একটা ফোন দেন না। বড়পা ফোন ধরছে না। আমি রাহাতকে দেখছি। বিধির একটা ফোন দে, বিধির একটা ফোন দে। রাখ, তোকে ফোন দিতে হবে না, আমি দেখছি। এখন কি বল? রানু যদি কোনো উল্টাপাল্টা কিছু করে বসে? উল্টা পাল্টা করার জন্য ও সুটকেস নিয়ে বাড়ি থেকে বের হয়নি, এই বাড়িতে ফিরবে না বলেই বের হয়েছে। শেষ ফাইলটাও সাইন করে দিয়েছে। আমাদের একটা কথা ছিল, এবং সেটা খুব জরুরি। এখন নয় থাক, পরে বলো। দুলা ভাই, কথাটা তোমার এখনই শোনা খুব দরকার। তার আগে তোমাদেরকে আমার একটা কথা শুনতে হবে। মৃদুল সাহেব আমাকে ইনফর্ম করলেন, বিথি, তোমার কায়সার ভাই আর অন্তরা কারোরই চাকরি যাচ্ছে না, শুধু আমাকে ছাড়তে হবে এই কোম্পানি। আর আরিয়া ম্যাডাম সরাসরি আপনার কাছ থেকে হ্যান্ডওভার পেতে চান রাহাত স্যার। সেটা যে সম্ভব না। দুলা ভাই, তোমাকে আমাদের কথা শুনতেই হবে। রাহাত শোনো, আমরা সিসিটিভি ফুটেজ চেক করছি। সরি। সিসিটিভি ফুটেজ চেক করছো কেন? রানু কেন ফোন করলো? আমাকেও বাবা ফোন করেছিল। জরুরি কিছু না তো? এক মিনিট। হ্যালো রানু। আমি বাড়ি ছেড়ে তোমাদের বাসার কাছাকাছি চলে এসেছি। মানে আমার বাসা তুমি কেন যাচ্ছ, তাও আবার এই সময়? আমি আমাদের বাড়িতে থাকবো না, দরকার পড়লে আমি অফিসে চলে আসছি, তাও আমি আর বাড়িতে ফিরছি না। কি হয়েছে রানু? আমি এসব বলতে পারবো না তোমাকে। রানু একটু শান্ত হও, কান্নার কি আছে? ঠিক আছে, তুমি বাসায় যেহেতু যাচ্ছ যাও, আর তুমি বাসায় গিয়ে অপেক্ষা করো, আমি তো ওখানে আসছি। কি হয়েছে বুঝতে পারছি না। আসতে পারি? মজিদ ভাই, মজিদ ভাই, মজিদ ভাই যে কোথায় থাকে একদিনও সময় মতো পাওয়া যায় না। কেটা কেন যে বারবার ফোন করছে? দরজা কেন লক করা? রাহাত তো অফিসে।
কেন এসেছিস সেখানে? তোর সাথে আমি একটু কথা বলতে চাই। কিন্তু তোর সাথে তো আমার কোনো কথা নেই। কথা তো পরে, তুই আগে আমাকে বল তুই এখানে আসার সাহস পেলি কোত্থেকে? আমার সাথে বেইমানি করে নিজের ওই সুন্দর চেহারাটা দেখাতে চলে আসলি। আমি ডেকেছি ফরহাদকে এখানে। তুমি কাজটা মোটেও ভালো করনি বিথি। ফরহাদকে এখানে ডাকার আগে তোমার আমার সাথে কথা বলে নেওয়া উচিত ছিল। সরি দুলা ভাই, কিন্তু আমার চাওয়াটা হলো তুমি ফরহাদের সাথে শেষ আলাপটা করো। কি লাভ তাতে? দেখ রাহাত, একটা বন্ধুত্ব যদি শেষ করে দিতেই হয়, সেটা না হয় একটা আলাপের পরই হোক। আচ্ছা, আমরা না হয় সবাই একটু বাইরে যাই। হ্যাঁ মৃদুল সাহেব, চলুন তো বাইরে চলুন। দরকার নেই। দরকার আছে, আসেন আপনার। বিধি, সিসিটিভির কথা তো রাতে কিছু বলা হলো। চিন্তা করবেন না কাসেম ভাই, ওদের কথা শেষ হোক, পরে না হয় বলা যাবে। আচ্ছা, ভিতরে কি হচ্ছে বলো তো? আমি কি কান দেবো নাকি? কায়সার ভাই, ওখানে ওদের নিজেদের একান্ত ব্যক্তিগত কথা হচ্ছে, আমরা কেন কান দেবো? ঠিক আছে, তাহলে আর কি করা যায়? কি দারুণ সারপ্রাইজ রানু যে। তুমি আমাদের রুমে কি করছো? তোমাদের রুম? হ্যাঁ, এটা আমার আর রাহাতের রুম। কারো বেডরুমে ঢুকতে যে পারমিশন লাগে সেটা তুমি জানো না? ও হ্যাঁ, তাই তো। আমি তো ভুলেই গিয়েছিলাম যে তুমি রাহাতের সাথে এই ঘরে থাকো। আসলে আমি তো তোমাকে রাহাতের সাথে এখানে থাকতে দেখিনি। আমার মাথায় না আমার আর রাহাতের স্মৃতি হয়ে গেছে। অবশ্য ঘরে ঢোকার পরপরই আমি টের পেয়ে গেছি যে তুমিও এই ঘরে থাকো। কিন্তু কি করবো বলো, সবচেয়ে আমার নামে হয়ে গেছে। সেটা কালকের পর থেকে, আজ না। ও সেই কথা বলো। বলো যে এত সাধনার পর পাওয়া আভিজাত্যটা শেষ মুহূর্ত পর্যন্ত উপভোগ করতে চাও, তাই না? তুই কি চাস সেটাকে আমাকে স্পষ্ট করে বলবি ফরহাদ। আমি বোধহয় তোকে একবার বলেছি আমার হাতে সময় নেই। তোর বোন ফারিয়া এখানে আসার আগেই আমি এখান থেকে চলে যেতে চাইছি। দেখ রাহাত, আমি বিভিন্ন ভাবে ফারিয়াকে বোঝাতে চেষ্টা করেছি, বাট তুমি এখানে এসে খুব একটা খারাপ করো, জানো তো। তোমার আর রাহাতের ড্রেসগুলো গুছিয়ে নিয়ে গেলে, আর তোমাকে যে কথাগুলো ফোনে বলবার ছিল সেগুলো সরাসরি বলা হয়ে গেল। তোমার সাথে আমার কোনো কথা নেই পারিয়া। কিন্তু রানু, আমার যে কথাগুলো তোমাকে বলতেই হবে, জলদি বলবো। আমার তো আবার অফিস তাড়াতাড়ি যেতে হবে, অনেক কিছু বুঝে নেবার আছে। যে সাথে এই বাড়ির চাবি চাও। রাত, ও তোকে হারানোর যন্ত্রণায় জাস্ট পাগলের মতো হয়ে যাচ্ছে। ও কোনো কিছুই বুঝতে চাইছে না। আমি ফেল করেছি রাত, আমি ওকে বোঝাতে পারছি না রে। কেন বুঝবে ও কেন বুঝবে? তোরা তো দুজন মিলেমিশে এসব কাজ করেছিস, তাই না? কি? যদি তাই না হয় তাহলে তুই কেন অফিসের দায়িত্ব ছাড়বি? আর পৃথিবীতে এত মানুষ থাকতে পারিয়ে বা কেন সে দায়িত্ব নেবে? হ্যাঁ রাহাত, আমি স্বীকার করছি আমি ভুল করেছি, কিন্তু আমি হ্যাঁ ফরহাদ, তোর তো কোনো দোষ নেই। সব দোষ তোর ওই রক্তের। কি বললি তুই? কিছু না, পাত্রে এসব। না, তুই রক্তের দোষ বলতে কি বোঝাতে চাইলি? এই বিধি, কিছু শুনতে পাচ্ছ? কি? আরে ভিতরে তো শুরু হয়ে গেছে। কায়সার ভাই, বাজে কথা বলেন না তো। কি শুরু হবে? দেখো, আমার কিন্তু ভালো লাগছে না।
আমি একটু কান দিই না? ঠিক আছে। তুমি কেন এমন করছো ফারিয়া? আমার তো তোমার প্রতি কোনো ক্ষোভ ছিল না, তাহলে তুমি আমার উপর প্রতিশোধ নিতে কেন রাহাতকে কষ্ট দিচ্ছ? তোমার সহ্য হচ্ছে না রাহাতের কষ্ট, তাই না? না, হচ্ছে না। তুমি আমাকে শাস্তি দাও। জ্বর মারবে, মারো। চাবুক দিয়ে আমাকে মারবে, তাও মারো তুমি। আমি রাহাতের জন্য সবকিছু করতে পারি, তাও তুমি রাহাতকে কষ্ট দিও না। তুমি তো শুনেছ ও কাল অজ্ঞান হয়ে গিয়েছিল, তার মাঝে এত কিছু। ও যদি সহ্য করতে না পারে? উফ, এমন ন্যাকা কান্না কেঁদো না তো রানু, আমার একদম অসহ্য লাগে। তুমি সত্যিই শাস্তি চাও রানু? মানে আমি যা শাস্তি দিব মেনে নেবে তো? মেনে নেব আমি। কি করতে হবে বলো? স্পষ্ট করে আমাকে বুঝিয়ে বলতে হবে, রক্তের দোষ বলতে তুই কি বুঝিয়েছিস? তোকে অবুঝ শাস্তে হবে না, তুই স্পষ্ট করেই জানিস কি বুঝিয়েছি আমি। তুই কি আমার বাবাকে মিন করেছিস? আমার বাবাকেই বুঝিয়েছিস। কি করেছে আমার বাবা? এমন একটা ভাব করছিস যেন তুই কিছুই জানিস না। না, জানি না। তোর বাবা যে এত বড় লোক শুধুমাত্র ব্যবসা করে হয়নি, সেটা পুরো পৃথিবী জানে। তোর বাবা চায়ের ব্যবসার পাশাপাশি 2 নম্বরই ব্যবসাও করেছে। বাবা নিজে বলেছে আমাকে, অনেক মানুষকে তোর বাবা ঠকিয়েছে, এমনকি আমার বাবাকেও। তখন আমি বাবার কথা বিশ্বাস করিনি। বাবার কথা না শুনেই তোর সাথে বন্ধুত্ব করেছি। এখন আমি বুঝতে পারছি তোর বাবার মতো তুইও 2 নম্বর। একটা বাজে কথা না রাহাত। এবার রাহাতকে একটা ফোন করো। কেন? ওকে ফোন করে কি বলবো? ফোন করে বলবে তুমি রাহাতকে ডিভোর্স দিতে চাও। কি? আর পাশাপাশি তুমি ওকে রাজি করাবে আমাকে বিয়ে করতে। এই ফরহাদ তো এখন আপনাদের অফিসেই ঢুকতে পারে না। এই ফরহাদের তো এখন কোনো ক্ষমতাই নেই, তাই না? তাহলে এখন আর কি সমস্যা? বলে দিন সত্যটা। আমাদের মধ্যে একজন বিশ্বাসঘাতক লুকিয়ে আছে, আর তাকে ধরা এখনো বাকি আছে।